দর্শক, আমাদের রাজনীতিটা বড্ড বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে। এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছে যে আমাদের রাজনীতি নিয়ে আসলে কারো পক্ষে কথা বলা কিংবা কারো বিপক্ষে কথা বলা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। আপনি হয়তো মনে করছেন যে একটা দল নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তার পক্ষে কথা বলবেন। সেই দলটা এমন একটা আচরণ করে বসবে, আপনি হোঁচট খাবেন যে কার কথা, কার পক্ষে কথা বললেন। আবার আপনি সরকারি দলের পক্ষে কথা বলবেন, সরকারি দল এমন একটা কাজ করে ফেলবে, আপনি নিজে যদি নিরপেক্ষ মানুষ হন তাহলে আপনি বিব্রত বোধ করবেন। আপনার বিবেক আপনাকে বারবার খাবে যে এ কার পক্ষে আমি মতামত দিলাম কিংবা বিশ্লেষণ করলাম। এই উভয় সংকটে যারা মোটামুটি নিরপেক্ষ থাকতে চায় তাদেরকে পড়তে হয়। এই যেমন এবার এই ঘটনায় যে কোনো নিরপেক্ষ মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। আমরা দেখছি যে বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা। আওয়ামী লীগ যখন নিজেদের অস্তিত্ব ফিরে পাওয়ার চেষ্টার যুদ্ধের মধ্যে আছে, তখন এই আওয়ামী লীগ এতটা অসহিষ্ণু হয়ে উঠল কেন যে বিএনপির মিছিলে তারা হামলা করছে? এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্র মূর্তি ধারণ করতে চলেছে, নাকি আমাদের সমাজে, আমাদের দেশের অসহিষ্ণু রাজনীতির এটাই প্রকৃত সিম্বল? কিংবা আরেকটা প্রশ্ন করা যেতে পারে, আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায় সরকারি দলের মিছিলে হামলা করছে? চলুন একটু জেনে দেখি ঘটনার ভেতরে আসলে কি আছে, প্রকৃত ঘটনাটা কি ঘটলো। থাকবেন দর্শক। বলছিলাম বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। আমরা যদি সংবাদপত্রের খবরে যাই তাহলে কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 10 জন আহতও হয়েছে। যে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করে রেখেছে, ইউনূস সরকার করেছিল, এই সরকার অব্যাহত রেখেছে, তারা বিএনপির মিছিলে হামলা করছে। কেন করছে? পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগ। এতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের 10 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গত রাতে 9:15টার দিকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মধ্যপাড়া দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার, ছাত্র দলের সহসভাপতি রাসেল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মৃধা দাবি করছেন, ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলা বাজার এলাকা থেকে দাসপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে 40-50টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাসপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, রিয়াজ, হেলালবাড়ি, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে 20-25 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা বলছে যে মোটরসাইকেলের বহরে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাসপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের 10 জন আহত হয়েছে, 20-25টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বাউফলের ওসি সিরাজুল ইসলাম তিনি সত্যতা স্বীকার করেছেন, বলেছেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন ছাত্রলীগের বিরুদ্ধে শোডাউন করছে বিএনপি এবং সেখানে ছাত্রলীগের কর্মীরা হামলা চালাচ্ছে। এই ঘটনা বলে দেয় যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ অচিরেই অসহিষ্ণু হয়ে উঠবে। এই অসহিষ্ণু হয়ে ওঠা, এটা তারা বলতে পারে, যুক্তি দিতে পারে যে 2 বছর ধরে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, আর কত সহ্য করব, এটা বলতে পারে। আবার তারা এটা বলতে পারে যে আমাদের শক্তিমত্তা প্রদর্শনের তো একটা ওয়ে লাগবে, সেটাও বলতে পারে। কিন্তু আমার ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা যখন ফিরে আসার চেষ্টা করছেন, রাজনীতিতে কামব্যাকের মরিয়া যুদ্ধ করছেন, যখন আপনাদের হওয়া উচিত জনগণের সমর্থন আদায় করা, জনগণের সফট কর্নার আদায় করা, যখন আপনাদের উচিত আপনারা যাদেরকে অভিযোগ করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরে জনগণকে তাদের ওপরে বিরূপ করে তোলা এবং জনগণের পজিটিভ ভাইব তৈরি করা আপনাদের পক্ষে,
তখন যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, তাহলে তো জনগণ ভাই ভেবেই বসবে যে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা ঠিকই ছিল। এরকম ভাবনা তো আপনাদের বড় ধরনের ক্ষতি করবে। তো এই রাজনীতি যদি করতে থাকেন আপনারা, আবার এই প্রশ্নও উঠবে যে ক্ষমতায় নাই, ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে, তাই যদি এটা হয় তাহলে ক্ষমতায় আসলে কি করবে? এই প্রশ্ন তো তৈরি হবে, যে প্রশ্ন বারবার বহু সময় বহু জনগণের বেলায় বহু দলের ক্ষেত্রে তৈরি হয়। যেমন ক্ষমতায় এখন নেই জামাত, এনসিপি, তাদের বহু কর্মকাণ্ড নিয়ে তো এরকম প্রশ্ন উঠছে যে তারা ক্ষমতায় না থেকেই এরকম করছে, ক্ষমতায় গেলে তারা কি করবে। এখন আওয়ামী লীগ নিয়ে, ছাত্রলীগ নিয়ে যদি সেই প্রশ্ন ওঠে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পরে, সেই যখন আপনারা মনে করছেন যে জনগণের মোড় ঘুরে যাচ্ছে, জনগণ আওয়ামী লীগের উপরে সফট কর্নার প্রদর্শনের ব্যাপারগুলো দেখাচ্ছে, ঠিক তখন আপনাদের এই কর্মকাণ্ড আপনাদেরকে আবার অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। জনগণের সফট কর্নার তো দূরের কথা, জনগণ ভাবতে শুরু করবে যে পতনটা ঠিকই ছিল। আপনারা কি চান যে সেরকম ভাবনা জনগণের মধ্যে আসুক এবং আমরা মনে করি যে পতনটা ঠিকই ছিল, নাকি আপনারা মনে করছেন যে আপনারা ঠিক পথেই আছেন? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগ নিয়ে বিএনপিতে মত দ্বিমত। বাংলাদেশে ক্ষমতা পালাবদলের পর সবচেয়ে বড় যে প্রশ্নটি আড়ালে আবডালে ঘুরপাক খাচ্ছিল তা এবার প্রকাশ্যে চলে এলো। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের নেতা কর্মীরা কি আবারও নির্বাচনের মাঠে নামার সুযোগ পাচ্ছেন? আর এই সুযোগ কি কোনো পেছনের দরজা দিয়ে নয়, স্বয়ং নির্বাচন কমিশনের বিধিমালাতেই তৈরি হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত করা স্থানীয় সরকারের নতুন বিধিমালা নিয়ে এখন খোদ বিএনপির ভেতরেই শুরু হয়েছে তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ। মত আছে, দ্বিমত আছে এবং দ্বিধা বিভক্তি আছে। একদল বলছেন আসুক, ভোটের মাঠে জনগণই ফয়সালা করবে। আর এক দলের সাফ কথা, জনগণের কাছে ধিক্কৃত ও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতদের কোনো সুযোগ নেই। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের বা ইসির চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালাকে কেন্দ্র করে। সম্প্রতি বিএনপি সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সরকার আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের মোট 13টি সিটি কর্পোরেশনের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করছে। বাজেটের প্রাপ্যতা অনুযায়ী সম্ভবত সবার আগে শুরু হবে তৃণমূলের ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন। এর আগে অবশ্য শোনা গিয়েছিল আগে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সবচেয়ে বড় নির্বাচনটি আগে হবে। এই আবহের মধ্যে ইসি তাদের নতুন বিধিমালা চূড়ান্ত করেছে। আর এখানে লুকিয়ে আছে আসল টুইস্ট। ইসি সূত্রের খবর অনুযায়ী প্রথম দিকে প্রস্তাবিত বিধিমালায় একটি কঠোর ধারা ছিল। সেখানে বলা হয়েছিল সম্ভাব্য প্রার্থীদের একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যে তারা নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত নন। সহজ ভাষায় এই ধারা বহাল থাকলে আওয়ামী লীগের বর্তমান কোন স্তরের নেতা কর্মীরাই ভোটের মাঠে দাঁড়ানোর আইনি সুযোগ পেত না। কিন্তু চূড়ান্ত বিধিমালায় ম্যাজিকের মতো এই ধারাটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী দলীয় প্রতীকহীন এই স্থানীয় নির্বাচনে যোগ্য যে কেউ প্রার্থী হতে পারবেন। আইনিভাবে কাউকে বাইরে রাখার পথ রাখা হয়নি। যেহেতু এই নির্বাচনগুলো দলীয় প্রতীক ছাড়া হচ্ছে, তাই টেকনিক্যালি এবং লিগালি আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বতন্ত্র বা যোগ্য প্রার্থী হিসেবে মাঠে নামার একটি বড় আইনি সুযোগ তৈরি হয়ে গেছে। ইসির এই সবুজ সংকেত আসার পর বিএনপির ভেতরে যে প্রতিক্রিয়া হয়েছে তা বেশ চমকপ্রদ। দলটির নীতি নির্ধারকদের মধ্যে স্পষ্ট দুটি মত দেখা যাচ্ছে। প্রথম পক্ষ নমনীয় ও সতর্ক। বিএনপির একটি অংশ মনে করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার স্বার্থে
কেউ যদি রাজনীতির নোংরামি বা দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা না করে স্রেফ জনগণের প্রতিনিধি হতে চায়, তবে বিএনপির সেখানে বাধা দেওয়ার কিছু নাই। গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার জন্য তারা কিছুটা নমনীয়, তবে তাদের এই নমনীয়তার পেছনে রয়েছে চরম সতর্কতা। এই নেতাদের স্পষ্ট হুঁশিয়ারি, নির্বাচনের মাঠে এসে যদি কেউ আবারও আওয়ামী লীগের দলীয় আধিপত্য ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে হিতে বিপরীত হতে বাধ্য। দ্বিতীয় পক্ষটি কট্টর ও অনড়। অন্যদিকে বিএনপির একটি বড় এবং প্রভাবশালী অংশ মনে করছে বাস্তবে আওয়ামী লীগের কারো নির্বাচনে আসার কোনো সুযোগ নেই। তাদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পর পুরো দেশের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, যারা এখন জনরোষের ভয়ে আত্মগোপনে শত শত মামলার আসামি, তাদের নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা স্রেফ দুরাশা। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তো সরাসরি প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগের মাথা থেকে পা পর্যন্ত যেখানে পচন ধরেছে, সেখানে তথাকথিত ক্লিন ইমেজ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা আসবে কোত্থেকে? ফলে এক পক্ষ কৌশলী অবস্থান নিলেও মাঠ পর্যায়ের বড় অংশই আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে অনড়। এই যে কট্টরপন্থী যে অংশটিকে বলা হচ্ছে, এই অংশটি আসলে ভবিষ্যতের চিন্তা করে না। কারণ একটা জিনিস পরিষ্কার, আজকে বিএনপি ক্ষমতায় আছে, আগামীকালকে থাকবে না। আওয়ামী লীগও এই দুর্গতির মধ্যে থাকবে না, আওয়ামী লীগও রাজনীতিতে ফিরে আসবে। এই অংশটা কোনোভাবেই ভাবে না যে ক্ষমতার একদিন শেষ হবে, ক্ষমতার একদিন পতন হবে, ক্ষমতার বাইরে একদিন থাকতে হবে। তখন কি হবে? এই বাংলাদেশেই তো থাকতে হবে। আর যারা নমনীয় তারা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করেই ভাবছেন যে আওয়ামী লীগ আসুক। ভিডিওর শেষ প্রান্তে এসে যদি পুরো চিত্রটা এক ফ্রেমে দেখি, নির্বাচন কমিশনের নতুন বিধিমালা হয়তো আইনিভাবে একটি ফাঁক ফোকর তৈরি করে দিয়েছে, যার সুবিধা নিয়ে কিছু জায়গায় আওয়ামী লীগের, তৃণমূলের কিছু নেতা কর্মী হয়তো ভোটে নামতে সাহস করতে পারেন। তবে শেষ পর্যন্ত আসলে নামতে পারবেন কিনা সেটি একটি বিষয়। কারণ আমরা পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনগুলোতে দেখেছি যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। এবং আমরা সাম্প্রতিক সময়ে যে দেখলাম আওয়ামী লীগ দমনে, আওয়ামী লীগ প্রতিরোধে রাষ্ট্রের সেনাবাহিনী থেকে শুরু করে সরকার, রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিরোধে মাঠে নেমে গেল, তাতে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে আসলে অংশ নিতে পারবে কিনা, কিংবা বিএনপির যে নমনীয় অংশটি আছে সেই নমনীয় অংশটি উগ্রবাদীদের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত ঠিক থাকতে পারবে কিনা সেটি একটি বিষয়। এবং এক্ষেত্রে দলীয় প্রধানের ভূমিকাটাই মুখ্য। নমনীয় পক্ষ থাকবে, উগ্রপন্থী থাকবে দলে, এই সবটাকে ম্যানেজ করা। দলীয় প্রধান আসলে কি চাইছেন, তারেক রহমান আসলে কি চাইছেন, আওয়ামী লীগের রাজনীতি স্থানীয় সরকার নির্বাচন থেকে কি অবাধ উন্মুক্ত করতে? এখন পর্যন্ত আমরা কিন্তু লক্ষণ দেখছি না। বিশেষ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় প্রধান দমন করতে চেয়েছেন বলেই তো সেনাবাহিনী নামানো হয়েছে, কিন্তু সেই বিচারে আমরা এখন পর্যন্ত দলীয় প্রধানের অবস্থান দেখছি না যে আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আওয়ামী লীগ নিয়ে যে বিএনপির মধ্যে এই যে মত দ্বিমত পক্ষে আছে, আওয়ামী লীগের রাজনীতির পক্ষে একটা পক্ষ আছে, বিপক্ষে একটা পক্ষ আছে। পক্ষে যারা আছেন তারা ভালো চিন্তা করছেন, কিন্তু যারা বিপক্ষে আছেন তারা ভালো চিন্তা করছেন না। তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজ হোক কাল হোক সরকার পতন হবে, ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে। সেই অন্ধকার ডেকে আনছেন যারা আওয়ামী লীগের অংশগ্রহণ চাইছেন না। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই মত দ্বিমতের মধ্য থেকে কি হয়, যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।